আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, এবার যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব করে আমার জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডান হাতে পতাকা নিলেন, ডান হাতে ঝান্ডা নিয়ে যুদ্ধখানা চলে। ও যুবকেরা, আল্লাহ রাসূলের চাচাতো ভাই হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতটা কেটে দিল। আল্লাহ নবী চোখ বড় বানিয়ে কেটে জানিয়ে দিয়ে, ও বাবা সাহাবারা, আমার জাফরের ডান হাত কানা কেটে দিল। আল্লাহ রাসূলের চাচাতো ভাই বাম হাতে ঝান্ডাটা নিলেন, বাম হাতে পতাকাটা উঁচু করলেন। হযরত জাফর আল্লাহু তাআলা আনহু নেতৃত্বখানা দিতেন, সেনাপতিত্বখানা করেন। আল্লাহ রাসূলের চাচাতো ভাই হযরত জাফর বাম হাতখানা কেটে দিল, বাম হাতটা চলে গেল। পতাকাখানা ঝান্ডাখানা মুখে করে তুলে ধরলেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। অষ্টম হিজরিতে একটা যুদ্ধ হয়েছিল, গজওয়ায়ে মাউতা বা মুতার যুদ্ধ। গজওয়ায়ে মাউতা বা মুতার যুদ্ধ। মাউতা বা মুতা, হেরাকেল বাদশার বিরুদ্ধে রোম সাম্রাজ্য 1 লক্ষ সৈন্য, তাদের ট্রেনিং প্রাপ্ত 1 লক্ষ। নবী পাক পাঠাচ্ছেন 1000, সেনাপতির দায়িত্ব 3টে। ওই দলের মধ্যেই ছিলেন 1000-এর মধ্যে হযরত খালিদ বিন ওয়ালিদ, যাকে সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার বলা হয়। চলে বলবেন না, জীবনে যে কটা যুদ্ধে অংশগ্রহণ করেছে, একটা তো উনি সেনাপতি হয়ে একটাও হারেননি, প্রত্যেকটাতেই জয়ী হয়েছেন। জোরে বলুন, ওনার লাকাব সাইফুল্লাহ খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর তলোয়ার ওনাকে বলা হয়। 3 জন সেনাপতি গজওয়ায়ে মাউতা বা মুতা, তার মধ্যে একজন হলেন নবীর চাচতো ভাই, নাম হযরতে জাফর ইবনে আবি তালিব। জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা হযরতে আলী হুজুরের ভাই, ওই মাউতার যুদ্ধে গিয়েছিলেন। আল্লাহ নবী নবাবে শরীফে বসে আছেন। ও যুবকেরা, একজন করে সাহাবী শহীদ হয়ে যায়। আল্লাহ নবী চোখ বড় বানিয়ে সাহাবাদের করে যারা, ও বাবা সাহাবারা, হেরাকের বাদশা সৈন্যরা, রোম সাম্রাজ্যরা আমার ওই সাহাবীকে শহীদ করে দিল। আল্লাহ নবী চোখ বড় বানিয়ে মদিনার মসজিদে নববী শরীফে বসে আল্লাহ নবী বলতে লাগেন, আল্লাহ নবী জানিয়ে দেন, ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, এবার যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব করে আমার জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডান হাতে পতাকা নিলেন, ডান হাতে ঝান্ডা নিয়ে যুদ্ধখানা চলে। ও যুবকেরা, আল্লাহ রাসূলের চাচাতো ভাই হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতটা কেটে দিল। আল্লাহ নবী চোখ বড় বানিয়ে কেটে জানিয়ে দিয়ে, ও বাবা সাহাবারা, আমার জাফরের ডান হাত কানা কেটে দিল। আল্লাহ রাসূলের চাচাতো ভাই বাম হাতে ঝান্ডাটা নিলেন, বাম হাতে পতাকাটা উঁচু করলেন। হযরত জাফর আল্লাহু তাআলা আনহু নেতৃত্বখানা দিতেন, সেনাপতিত্বখানা করেন। আল্লাহ রাসূলের চাচাতো ভাই হযরত জাফর বাম হাতখানা কেটে দিল, বাম হাতটা চলে গেল। পতাকাখানা ঝান্ডাখানা মুখে করে তুলে ধরলেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ও যুবকেরা, আল্লাহ নবী চোখ বড় বানিয়ে সাহাবাদের করে বলেন, ও বাবা সাহাবারা, আমার জাফর বাম হাতটা কেটে দিল, ঝান্ডাটা মুখে করে তুলেছে। বাবা ঝান্ডাটা দাঁতে করে কামড়ে ধরে মুখে করে উঁচু করেছে। বাবা আল্লাহ রাসূলের চাচতো ভাই, তারা শরীর থেকে মাথাটা আলাদা হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী চোখ বড় বানিয়ে কাঁদেন, ও বাবা সাহাবারা, আমার জাফর তাকে শহীদ করে দিয়েছে। শরীর থেকে মাথাটা আলাদা হয়ে গেল। আল্লাহ নবী কেঁদে জানিয়ে দিলেন, ও বাবা
আমার জাফরের উপরে আমার আল্লাহ পাক এত খুশি হয়ে গিয়েছে, আমার জাফরের উপরে আমার আল্লাহ পাক এত সন্তুষ্ট হয়ে গিয়েছে, আমার জাফরকে আল্লাহ পাকে জান্নাতে দুটো ডানা দিয়েছে, দুটো ডানা দিয়েছে। এই দুটো ডানা দিয়ে আমার জাফর আল্লাহ পাকের জান্নাতে যেখানে খুশি ঘুরে ঘুরে বেড়াবে। জোরে বললেন না? উনার নাম জাফর। আল্লাহর রাসূল বলে দিলেন জাফরুত তাইয়ার। আরবিতে তয়ুর মানে পাখি, তয়রুন মানে পাখি, জাফিরুত তাইয়ার। এই দুটো ডানা আল্লাহ হুজুরকে দিয়েছে। এই দুটো ডানা দিয়ে জান্নাতে যেখানে ইচ্ছা ঘুরে ঘুরে বেড়াবে, আল্লাহর রাসূল বলেছেন। শহীদ যখন হলেন রক্ত বিছিয়ে গেল, যে রক্ত থেকে মিশকে আম্বারে খুশবু বার হয়েছিল। আজব জানার মাজার শরীফে গেলে মাজারের যে প্রাচীর আছে চারটে কোণ, একটা কোণের পিলারে গিয়ে আজও নাক দিয়ে শুকলে একটা জায়গা আছে, আজও যে অংশ থেকে মিশকে আম্বারের খুশবু আজও পাওয়া যাচ্ছে। আর জোরে বলা যাবে না? ইসলামের জন্য কুরবান দিয়েছেন জীবন, আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য